তোমরা দেখেই নিয়েছো। এই ভিডিওটা হয়তো কালকে কিংবা পরশু দিন আপলোড হবে। আজ 24 তারিখ। তো ভাই মানে কি বলবো, 4 ঘন্টা ওয়াচ টাইম পুরো কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি না থাকতে আমি হয়তো জীবনেও এটা করতে পারতাম না, ঠিক আছে? একার দ্বারা কোনোদিন সম্ভব না, ঠিক আছে? তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যারা আমাকে ভালোবাসে কিংবা যারা আমাকে ভালো নাও বাসে তাদেরকেও অনেক ধন্যবাদ, কারণ তারাও তো আমার ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করেছে নাকি, ঠিক আছে? যাই হোক, অসুবিধা নেই। সঙ্গে থাকো ভাই, এরকম আনন্দ পাবো তোমরা যদি আমার সঙ্গে থাকো। আর মাত্র 60খানা সাবস্ক্রাইবার লাগবে, তবে 1K সাবস্ক্রাইব পূরণ হবে এবং আমার মনিটাইজেশন মানে মনিটাইজের জন্যে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো গাইস একটুখানি হেল্প করো ভাই, একটুখানি হেল্প করো। বহুত কষ্ট করেছি, বহুত জীবনে অনেক কষ্ট করেছি, ঠিক আছে? ছোট্টবেলার থেকে কাজ করে আসছি, মাধ্যমিক দেওয়ার পরের থেকে। হ্যাঁ, এই গাড়ির লাইনে অন্য কোনো কাজ করিনি, তো অনেক কষ্ট করেছি। আর এর পেছনে অনেক ছুটেছি। 2015 সাল থেকে আমি ইউটিউব করি, জীবনে কোনো দিন এরকম ভাবিনি যে সাকসেস হতে পারবো, ঠিক আছে? যখন আমি ইউটিউব চালু করি তখন ডাইরেক্ট মনিটাইজ হয়ে যেত, ডাইরেক্ট মানে চ্যানেল খোলার সাথে সাথে মনিটাইজ অন হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখন সেটা 4000 ঘন্টা হয়েছে এবং 1000 সাবস্ক্রাইবে মানে এটা পূরণ করতে পারি, ঠিক আছে? কারণ অনেক ফেক ভিডিও মানে দিত লোকে এবং পয়সা কামিয়ে নিয়ে চলে যেত। সেই জন্য ইউটিউব থেকে নিয়ম করেছে যে 1K সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার্স ঘন্টা মানে আওয়ার্স লাগবে, ঠিক আছে? তো সেই কারণে আমার এতটা কষ্ট করতে হয়েছে, নাহলে আমার অনেক দিন আগেই মনিটাইজ অন হয়ে যেত। তো যাই হোক, মনিটাইজ অন হয়েছে, কিন্তু এর একটা মানে খারাপ দিকও আছে। এটা যদি ভিডিও না ছাড়ি কিংবা ভিডিও যদি না দিই, পর ওয়াচ টাইম কমে গেলে কিন্তু মনিটাইজেশন আবার ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? আবার ওটা 3 মাস পরে গিয়ে মনে হয় ঠিক হয়। আমি এটা সঠিক পুরোপুরিভাবে জানি না, তবে যেটুকু জানি সেটুকু আমি তোমাদের উপরে বললাম, ঠিক আছে? এবং আমি পুরো মানে মনিটাইজ অন হয়ে যাওয়া মানেই আমাকে পুরো প্রত্যেক দিন আমি তোমাদেরকে ভিডিও দেবো। প্রত্যেক দিন না পারলেও 2 দিন অন্তর একটা করে ভিডিও তোমরা পাবেই পাবে। আরও মজাদার হতে চলবে যদি আমি কিছু কামাই করতে পারি ভাই। শুধু গাড়ি সাজাবো আর তোমরা শুধু দেখতে থাকবে চমক, কি বলবো তোমাদেরকে, ঠিক আছে? আমি এই পয়সাতে ভাই হয়তো খাবো। আমাদের এই যে বাল বাচ্চা, আমার মানে যে করা গাড়ি চালায়, আমার গাড়িতে কাজ করে, এই যে বাচ্চা আছে, আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে হয়তো খাবো। আর তাছাড়া কিছু না। আমি আর এই গরিব মানুষ যারা আছে তাদেরকে কিছু টাকা দেবো, ঠিক আছে? প্রতিদিন হয়তো প্রতি মাসে হয়তো দিতে পারবো না, হয়তো 2 মাস 3 মাস অন্তর 10 কেজি হোক 5 কেজি হোক চাল, আলু 10-20 টাকা, ঠিক আছে? দেবো ভাই, এটা আমি তোমাদেরকে কথা দিলাম, ঠিক আছে? কারণ আমার ইচ্ছা খুব, মানে খুবই ইচ্ছা। লোকে দেয়, আমি কেন দিতে পারবো না? ভগবান তাদেরও হাত পা দিয়ে বানিয়েছে, আমাকেও হাত পা দিয়ে বানিয়েছে, ঠিক আছে? মানে আমাকেও সর্বাঙ্গ দিয়ে পাঠিয়েছে ভগবান আমাকে, ঠিক আছে? আমি কর্ম করে খেতে পারি মানে আমার সর্বাঙ্গ আমাকে ভগবান দিয়েছে। আর যাদের অঙ্গ নেই, কারণ হাত কারোর পা নেই, তারাও কিন্তু করে খায়, ঠিক আছে? তো আমার যতক্ষণ হাত পা দিয়েছে, আমি আমার একটা ইনকাম সোর্স আছে, হ্যাঁ, তাহলে আমি কেন দেবো না? আমি অবশ্যই দেবো তোমাদেরকে, সেটা আমি মানে প্রুভ করে দেবো, দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে? এবার হ্যাঁ, অনেকজন হয়তো বলবে ভিডিও করার জন্য আমি তোমাদেরকে দিচ্ছি। আমি আগে থেকে তোমাদেরকে বলেছি যে ভাই আমার মানুষকে হেল্প করতে ভালো লাগে। আমি দেখো আমার কাছে এখন নেই, হয়তো আমার 60-70 হাজার 80 হাজার টাকা আমার মাসে কিস্তি দিতে হয়। তারপরে গাড়ি মেনটেন্যান্স আছে, নিজের একটা খরচ আছে, তারপরে আদার্স কিস্তি আছে, ঠিক আছে? মাস গেলে আমার 1 থেকে 1,30,000 টাকার মতন আমার লাগে, ঠিক আছে? নিজে খাটছি সেই কারণে, নাহলে তো আমি ভাই ড্রাইভার দিয়ে চালাতে পারি। কেন আমি বাড়িতে বসে থাকতে পারি না? আমার জীবনের দাম নেই। আমার যদি এখন কিছু হয়ে যায়, হয়তো 3টে গাড়ি ফ্রি হবে, আমার বাড়িতে হয়তো 40 লাখ টাকা পাবে, কিন্তু কী হবে? আমি তো জীবনটা আমার তো চলে যাবে না। তো সেই কারণে আমার সেই সব চিন্তাভাবনার থেকে যদি করতাম, তাহলে আমি কিন্তু গাড়িতে ড্রাইভার দিয়ে আমি কিন্তু বাড়িতে বসে থাকতে পারতাম। কেন থাকি না? কারণ আমার ভাই 1,30,000 মাসে লাগে। আমার মাইনা তো 10,000 আছেই, সেই 10,000 টাকা দিলেও আমার 1,20,000 আমদানি করতে হচ্ছে। এবার আমার এই গাড়িটা যদি কেউ চালায়, আমার চুরি করবে সে ড্রাইভার, সে যে ড্রাইভার হোক ভাই। তোমরা ড্রাইভার, তোমরা দেখছো, রাগ করো না ভাই, আমিও ড্রাইভার, আমিও চুরি করে আমার নিজের গাড়ির থেকে। কারণ আমার লাইন খরচ তোমার হচ্ছে ইয়েতে তোমার টোল ফাইন লাগতো, পিক আপ গাড়িতে লাইন খরচ লাগতো, সেসব ধরে আমি 500 টাকা করে কাটি। আমার মাইনা কাটে 2,000 টাকা, মানে 1,100 টাকা, ঠিক আছে? এরকমভাবে যে টাকা মাইনা হয়, মানে ভাড়া হয়, সে টাকা আমি কাটি। তো ভাই আমার গাড়ি তো আমি সেই ড্রাইভারের মতন করে চালাই। তো চালালে কী হবে? এবার বিষয় হচ্ছে, আমার বলাটা উচিত না যে সব ড্রাইভার চুরি করে। অনেক ড্রাইভার আছে, যেমন আমার গাড়িতে নিন্টুদা আছে, মুন্না ভাই আছে, ওরা কিন্তু অতটা চুরি করে না, কে চুরি করে না, ঠিক আছে? আবার আমি ছিলাম, আমি লোকের গাড়ি চালাতাম, আমি ভাই চুরি করে উল্টে দিতাম, আমি বলছি। কারণ ভাই 10-20 টাকা চুরি না করলে ড্রাইভারদের মনে শান্তি লাগে না, ঠিক আছে? 10 টাকা যদি চুরি করে না, তাহলে ভাই মনে শান্তি লাগে। কেউ রাগ করো না ভাই কথাটা শুনে, হ্যাঁ? কিন্তু বিষয় হচ্ছে, এটা বাস্তব। আমি নিজে লোকের গাড়ি চালিয়েছি 2 বছর, ঠিক আছে? তারপরে তোমার 14 বছর লোকের গাড়িতে অ্যাসিস্ট্যান্টই করেছি।
আর নিজের গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। লাইটটা বন্ধ কর, এমবিআই নাকি দেখ। তো এই হচ্ছে বিষয় ভাই, রাগ ভাগ কেউ করো না। চুরি আমিও করি, আমার নিজের গাড়ির থেকেই চুরি করি আমি, কেননা আমার ভাই যে টাকা চুরি করবো সে টাকা তো আমার থাকছে না, কিন্তু অন্য ড্রাইভার আসলে সেটা চুরি করতে কিন্তু তার পকেটে ঢুকতো, সেই টাকাটা আমি চুরি করে আমি আলাদা সাইড করব, ব্যাপার আছে ভাই সব রকম। কিন্তু ভাই আমি অনেক খুশি, আমাকে 60খানা সাবস্ক্রাইবার লাগবে ভাই, তাহলেই কমপ্লিট হবে। তো তোমরা সত্যি ভাই, তোমরা যা হারে সাপোর্ট করো আমাকে, 3-4 জনা বাদে কমেন্ট করেছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু আদার যে কটা ভাই আছে, যে কটা বন্ধু আছে, যে কটা বান্ধবী আছে, সরি বান্ধবী নেই, যে কটা দোস্ত আছে, ঠিক আছে, যেগুলো বড় ভাই আছে, ভাইজান আছে, সবাই আমাকে সাপোর্ট করে, সবাই ভালোবাসে, সবাই আমাকে সুবুদ্ধি দেয়, কেউ কুবুদ্ধি দেয় না, ঠিক আছে। আজকে একটা বড় ভাই কমেন্ট করেছে, বলছে ভাই তুমি এটো বাসন মাত্র গাড়িতে এরকমভাবে এটো করে রেখে দিয়েছো, আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওটাই, তো এটো করে রেখে দিয়েছো, ওইটা কিন্তু ভাই নোংরামি বলে ওটাকে, হ্যাঁ এটা ঠিক বলেছে ওই ভাই, কারণ এ হচ্ছে কিস্তিতে মারতে পারবো না, কিস্তি মারতে বারণ করেছো তোমরা যেহেতু, তো এ হচ্ছে নোংরা করে রেখে দিয়েছে। আর আমার ভাই চোখে ঘুমের চোখে আমি তাকাতে পারছিলাম না যে আমি পরিষ্কার করবো, ঠিক আছে। তো আশা করি আর এরকম হবে না বড় ভাই, তুমি যে কথাটা বলেছো সে কথাটা আমি রাখার চেষ্টা করবো, তোমাদের পাই টু পাই কথা রাখার চেষ্টা করবো ভাই। হয়তো যদি বলো ভাই আমি পায়খানা করেছি, আমার পায়খানা ফেলে দাও ভাই, এটা হয়তো পারবো না, বাট তোমাদের যেটুকুনি আমার কর্তব্য, যেটুকুনি আমার মনে হবে যে না এটা সঠিক, এটা করতে পারবো আমি, অবশ্যই তোমাদের জন্য করবো ভাই, ঠিক আছে। আর তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই আমার সাথে, আমি তোমাদেরকে নিয়ে যাবো মানে দূর দূরান্তে, মানে লং ট্রিপ যেদিন হবে সেদিনকার, ঠিক আছে। তোমরা কমেন্ট করো এবং আমি ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা ওখানে গিয়ে ফলো করো এবং মেসেজ করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো, এবং ওখানে তোমরা ফোন নম্বর দিও, আমি আমার পার্সোনাল ফোন থেকে আমি তোমাকে ফোন করবো, ঠিক আছে, কোনো চাপ নেই ভাই। আরে আমি ভাই পাবলিক এখন, হয়তো তোমাদের কাছে আমি ইউটিউবার, কিন্তু আমি ভাই ইউটিউবার দূরের কথা, আমি ভাই কোনো মানে একটা কিছুর মধ্যেই পড়ি না ভাই, আমি স্বাভাবিক মানুষ, ঠিক আছে। এখন বলছি, পরেও বলবো, আগেও বলেছি, আগেও যা ছিলাম এখনও তাই আছি, পরেও তাই থাকবো, এটুকুনি আমি তোমাদের কাছে গ্যারেন্টি সহকারে বললাম, ঠিক আছে। রাস্তায় যদি কোনোদিন কারোর সাথে দেখা হয় একবার শুধু ডাকবা, যদি খেয়াল হয়, মানে যদি আমি দেখি যে না আমাকে ডাকছে কেউ, আমি অবশ্যই তারা আমার যত রকেট টিপ থাকুক, যতই মার্কেট থাকুক, আমি তোমাদের সাথে, তোমরা যতক্ষণ কথা বলবে ততক্ষণ কথা বলবো, হ্যাঁ। তারপরে দেখো ভাই, এবার ভাড়ারও ব্যাপার আছে, হয়তো 10-20 মিনিট আমি তোমার সাথে কথা বলতে পারি, ঠিক আছে। আর 10-20 মিনিট আর কী কথা বলবো, একটা মানুষের সাথে হয়তো 5 মিনিট 10 মিনিট কথা বললে তার কথা শেষ হয়ে যায়, ঠিক আছে। তবে ভালো লাগে, ভালোবাসো, সেখান থেকে তোমরা যতক্ষণ বলবো ততক্ষণ। আর যার সাথে দেখা হবে ভাই, সে আমাকে চা খাওয়াবে, ঠিক আছে, আমি তাকে সিগারেট খাওয়াবো। বলছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, এবং ভারতের মানে পাবলিক তাকে রক্ত দিয়েছিল, মানে হ্যাঁ রক্ত দিয়েছিল, এবং সে দেশ স্বাধীন করেছে। রক্ত দেওয়া মানে কি, তাকে সাপোর্ট করেছিল, সে তার যুদ্ধের সঙ্গে জড়িত হয়েছিল তাই। আর কালকে স্বাধীনতা দিবস, পতাকা তো তোমরা দেখেছই, কালকে আয়না দিয়ে পতাকা মারবো, মেরে একদম ফেরফের করে উঠবে, কোনো চাপ নেই ভাই, রিল্যাক্স, হেভি রিল্যাক্স, নট ফর মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড, হেভি রিল্যাক্স। তো চলো ভাই, মনের মধ্যে সত্যি বলছি তোমরা বহুত আনন্দ দিলে, আমি এরকম আনন্দ সত্যি বলছি ইউটিউব করাকালীন আমি কোনোদিন পাইনি। তো অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ, সত্যি বলছি। লাভ ইউ বস, লাভ ইউ অল, ঠিক আছে। সো গাইস, এখানে তেল নিচ্ছি 7,000 টাকা, এখানে তেলের দাম কম, এখানে তেলের দাম হচ্ছে 91 টাকা 71 পয়সা, ঠিক আছে। ডেন্সিটিও ভালো, 826। আর এখানে ফুল ট্যাঙ্কি করতাম, পয়সা অতটা তো নেই, যেটা করা আছে লাইন খরচ লাগবে সেই কারণে। তো চলো, 7,000 টাকার তেল হয়ে গিয়েছে, 7,000 টাকার তেল কমপ্লিট, ট্যাঙ্কি মানে ফুল এখনো হয়নি কিছুই। বাবা এটা লাগা ভাই, তো লাগাক, তারপর আবার কথা হচ্ছে। সো গাইস, আসানসোল পার করে আসলাম, আসানসোল পার করে এসে এবার ঠান্ডা খেলাম, ওই যে ভবন খাচ্ছে, তো ঠান্ডা খেলাম, একটা আনন্দের দিন আজকে ভাই, তোমাদের থেকে কিছু খাওয়াতে পারলাম না, আমরা ছোট্ট করে 20 টাকার ঠান্ডা খেলাম। তো এবার চিরকুন্টা বর্ডারের দিকে যাচ্ছি, বর্ডার থেকে কি বলে না বলে, এর আগের দিন কিছু বলেনি, 10-20 টাকা নিলে ছেড়ে দেয়। তো চলো যাই, আগে কি বলে না বলে শুনি, শোনার পরে তোমাদেরকে সব জানাচ্ছি। আর এখান থেকে 300 কিলোমিটার মতন বাকি আছে, ঠিক আছে। তো চলো যাই, তারপর ওদিকে গিয়ে বলছি কি হয় না হয়। হ্যাঁ, এবার ঝাড়খণ্ডটা পার করবো, ঝাড়খণ্ডটা পার করে বিহার, ব্যাস ঝাড়খণ্ডটা পার করলে ব্যাস আর কোনো চাপ নেই। হ্যাঁ, তো চলো যাওয়া যাক।
সো গাইস চিরকন্ডা বর্ডার পার করলাম, ঝাড়খণ্ডের মধ্যে ঢুকছি আর কি। এই ব্রিজটা পার করলে ঝাড়খণ্ডের মধ্যে চলে যাব। আর ওইদিকে ওই দেখো লাইন পড়েছে গাড়ি, ঠিক আছে, মানে আমাদের বাংলায় চেক হচ্ছে। এত বড় বস্তিকে ওই শালা, ঠিক আছে, মানে এই গাড়িতেও ওদের খরচা লাগবে না, লেট করিয়ে দেবে, মানে কিছুই পাবে না, ফালতু ফালতু লেট করিয়ে দেবে। ওই জন্য দিয়ে সেটা দাও 20 টাকা 10 টাকা দাও, দিয়ে চলে যাও, ঠিক আছে। যারা আসে তারা জানে কিরম হারামি শালারা, ঠিক আছে। তো চলো ঝাড়খণ্ডের মধ্যে ঢুকলাম, এবার রিল্যাক্সে যেতে হবে। ঘুমও লাগছে আজকে একটু, কেমন জানি না, কারণ আমার একটা কারণ হচ্ছে বাড়িতে ঘুমাইনি ঠিক মতো। না, বাড়ি থাকলে এই আনন্দ ফুর্তি করতে করতে টাইম শেষ, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই, তারপর আবার ওইদিকে কথা হচ্ছে, ঘুম লাগলে কথা হবে। সো গাইস চলে এসছে দই অর্ডার। আর এখানে মানে গাড়ি চেকিং হয় খুব পরিমাণে, 25 টাকা গাড়ি চেকিং হয়। এদেরকে এর মধ্যে দিয়ে ঢোকাবে সকালবেলায়, ঠিক আছে। মানে আমি ঢুকবো ওইটা দিয়ে, ঠিক আছে, ওই সাইডটা দিয়ে ঢুকবো, ওই দালালে নেবে 200 টাকা দিয়ে পার করে দেবে, ঠিক আছে। আর এইখানে নিলাম 200 টাকা এখন যাওয়ার সময়। মোট 400 টাকা লাগবে, পারমিট ছাড়াই চলতে পারবা। সো অসুবিধা হচ্ছে না। আর এখানে দারু ঘরে চেকিং করে খুব, হ্যাঁ। এখানে কিন্তু কেউ গাড়িতে করে কিন্তু 1 ফুটা মদ নিয়ে আসলে কিন্তু হবে না ভাই, যদি ধরা পড়ো যাবজ্জীবন হবে বন্ধু। তো অসুবিধা হচ্ছে না, চলো যাই আস্তে আস্তে। আর চলে এসছি, আর মোটামুটি 80 কিলোমিটার মতন বাকি আছে, ঠিক আছে। 80 কিলোমিটার হয়ে গেলে ব্যাস পৌঁছে যাবো মার্কেটে। তো চলো আস্তে আস্তে যাই। তো গাইস গুড মর্নিং। গাড়ি খালি করে তো বেরিয়ে এসছি, ঠিক আছে। এই দেখো বন্যা, আরে স্বাধীনতা দিবস না, এই দেখো সব বিক্রি হচ্ছে পতাকা। আমরা কিনে নিয়ে এসেছি, আমরা এই রাস্তায় গিয়ে বাঁধবো আবার। হ্যাঁ, এই পটল বাঁধা আছে, পটলের এই দড়ি দিয়ে বাঁধবো। তো চলো যাই, মুন্না ভাই ফোন করছে, দেখো কি বলে। হ্যাঁ, তো গাইস গয়ার দিকে যাচ্ছি। গয়া, এটা হচ্ছে জাহানাবাদ, আর আমি যাচ্ছি গয়ার দিকে। হ্যাঁ, তো এই দেখো 9194 কিলোমিটার হয়েছে, 9194 কিলোমিটার। আমি গাড়ি ঢুকিয়েছিলাম 3:30টার সময়। তো ক ঘন্টা হয়, কত কিলোমিটার হয় তোমরা একটা হিসাব করো, তাহলেই পেয়ে যাবা, ঠিক আছে। তো গয়া এখান থেকে 50 কিলোমিটার। তো চলো এই হাইওয়ে দিয়ে হয়ে যাবো, ঠিক আছে, তাহলে আর 90টা পড়বে না। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে গ্যাস ফ্যাস সব ভরবো, গ্যাস না ভরলে হচ্ছে না। তো চলো যাই। তো গাইস এই যে ব্রিজ হচ্ছে, ব্রিজ, ঠিক আছে। আর বড় বড় সব মেশিন পত্র সব লাগানো ওইখানে। হ্যাঁ, মানে ওরে মাদার, এসব জায়গায় ব্রেকও ধরবে না ঠিকঠাক মতন, তার জন্য একটু সাবধানে যেতে হবে। আর কি করা যাবে, ওরে শাল আর কাজ রে। এই দেখো ভাই রে ভাই, সেই রকম একটা ব্রিজ হচ্ছে, কিন্তু তলায় যে ব্রিজটা যে করছে, মানে জলটা লোটে কিনা সেটা তো দেখাই যাচ্ছে না। আমরা এবার বাঁ দিকে যাবো, বাঁ দিকে গিয়ে একদম বাইপাস হয়ে একদম হাই রোডে উঠবো। আর 30 কিলোমিটার আছে এখান থেকে, কারণ গয়ার ভেতরে এখন ঢোকা যাবে না। গয়া টাউনে ঢুকলে 90 এখন ফাইন মারবে, তারপর আমার নেই পারমিট। তো চলো অসুবিধা নেই, এবার আস্তে আস্তে যাই, তারপরে আবার হাই রোডে গিয়ে কথা হচ্ছে। সো গাইস চলে এসছি গয়া। এখান থেকে হাই রোড একটুখানি ধোবি বর্ডার, মানে যেখানে মদ মানে চেকিং হয় ওই বর্ডারটা। তো আর বেশি দূর নেই, ঠিক আছে। আর এখানে একটা এয়ারপোর্ট হয়েছে নতুন, সেটা কোন জায়গাটায় আমি আন্দাজ করতে পারছি না। এর আগের দিন দেখেছিলাম এইখানটাই, এইটুকুনের মধ্যেই দেখেছিলাম। তো চলো যদি দেখতে পাই। পেছনে ছিল, ও ছাড়িয়ে এসছি তাহলে। যাই হোক চলো হাই রোডে গিয়ে আবার কথা হচ্ছে তাহলে।
সো গাইস চলে এসেছি জিটি রোডে। ডান দিকে চলে গেল বেনারস। এখান থেকে মানে কত কিলোমিটার হবে হয়তো খুব জোর হলে 150 কিলোমিটার এরকম হবে। আর আমরা যাবো বাঁ দিকে, ঠিক আছে? ওই দেখো জিটি রোড, ওই দেখো, মানে এটা ওভারব্রিজ ফ্লাইওভার, ঠিক আছে? আর আমরা যাবো বাঁ দিকে, ভ্যালু আমরা বাঁ দিকে যাবো, দিয়ে সোজা যাবো, ঠিক আছে? তো চলো যাই হাইওয়েতে, তারপরে আবার কথা হচ্ছে, ওখানে গিয়ে খাবো দুটো, তখন কথা হবে। ও গাইস, আজকে হচ্ছে 14ই আগস্ট, না সরি 15ই আগস্ট, ঠিক আছে? আই এম বোধগয়া, আই এম বোধগয়া। কি বলবো আর, সেই লাগছে সেই। এবার এইটা জিটি রোড না, মাফ করবে, এটা জিটি রোড না, ঠিক আছে? এটা হচ্ছে গয়া, এই মানে জিটি রোড থেকে ডান দিকে যে এসে যে 6 লেন 4 লেন করে সেই রোডটা, ঠিক আছে? তো চলো যাই। আর গাইজ আমরাও গাড়িতে কালকে পতাকা কিনেছিলাম, তোমাদের নিশ্চয়ই দেখিয়েছি। এইবার সেই পতাকাটা গাড়িতে আজকে বেঁধেছি, ঠিক আছে? ওই পাশেও বাঁধা আছে, এই পাশেও বেঁধেছি, আর একদম বুক ফুলিয়ে উঠছে, ঠিক আছে? কোনো দ্বিধাবোধ নেই উড়ার মধ্যে, পুরো একদম সাফ মনে উঠছে। হ্যাঁ, তো চলো, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এর আগের দিন এখানে ভাই পুলিশে ধরছিল, ঠিক আছে? তা আমি বুঝতে পারি না, ওখানে বাম্পারের উপর থেকে তুলে দিয়েছে আর রকেটের মতন। হ্যাঁ, তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আর এটা নতুন মনে হচ্ছে, এই দেখো কতগুলো টায়ার দেখো, 1 2 3 4 5 6 6 2 12। তো চলো, তো চলে এসেছি তোমার ওই জিটি রোড কলকাতা, দিল্লি কলকাতার হাইওয়েতে। ও দিল্লি কলকাতা হাইওয়েতে চলে এসেছি। এবার একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম টান টান আসানসোলের ওই সাইডে, ঠিক আছে? আজকে যদি লোড নাও হয়, কালকে মানে এদিকে যদি লোড হয় ভালো চুনকোন, কারণ বেশি টাকার লোড নিয়ে যেতে হবে, ঠিক আছে? একদিন দাঁড়িয়ে হলেও নিয়ে যেতে হবে, 5-6 হাজার টাকার মাল নিয়ে যেতে হবে, নাহলে হবে না। তো চলো যাই, দেখি কতদূর কী হয়। ফোন করবো, ফোন করে দেখি, আলু ফালু যদি হয় আলু ফালু নিয়ে চলে যাবো, কোনো চাপ নেই, ঠিক আছে? তো চলো চলে এসেছি, এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।